আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা দেখবো এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্কের প্রথম ম্যাথ বলা যেতে পারে। ব্যস্তানুপাতিক সম্পর্কটা আসলে তেমন একটা আসে না, তাও আমাদের দেখে রাখা ভালো। ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে যদি এটা বাড়বে আর একটা জিনিস কমবে, একটা বাড়লে একটা কমবে। ধরেন একটা জমি চাষ করতেছে, 20 জন শ্রমিকের লাগে আমাদের 6 দিন লাগে। 20 জন শ্রমিক যদি একসাথে মেহনত করে আমাদের 6 দিন লাগে। আচ্ছা, এখানে যদি আমাদের শ্রমিকের পরিমাণটা বেড়ে যেত তাহলে আর সময়টা আরো কম লাগতো। আচ্ছা, মানে কি শ্রমিকের পরিমাণ বাড়লে আমাদের এখানে সময় কম লাগতেছে, মানে একটা বাড়লে একটা কমতেছে। তো এই জিনিসটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্কটা সমানুপাতিকের ঠিক উল্টো। আমাদের এখানে ম্যাপটাও আমরা যেভাবে করব, যে আমরা ঠিক ওই আগের মতো করব, কিন্তু বসানোর সময় একটু উল্টো বসাবো। আচ্ছা, কেমন উল্টো বসাবো? যে আমাদের এখানে কি লাগবে আগে দেখি। 15 জন শ্রমিকের কত দিন লাগবে, তাহলে আমাদের দিনটা বের করতে হবে। তাহলে আমরা এমন ভাবে সাজাবো যে তোমাদের দিনটা কই থাকে, ডান পাশে থাকে। তাহলে আমরা এখানে লিখলাম যে ধরেন 20 জন শ্রমিকের লাগে, 20 জন শ্রমিকের লাগে। তো শ্রমিকের 6 দিন লাগে নাকি, 6 দিন লাগে। যাই হোক, 20 জন শ্রমিকের আমাদের 6 দিন লাগবে। সুতরাং আমাদের 15 জন শ্রমিকের কয়দিন লাগবে, ঠিক না? এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের আগের নিয়মটা যেটা ছিল, এই পাশে যে জিনিসটা থাকতো এটা কোথায় যেত, নিচে চলে যেত। এখানে জাস্ট রুলটা হবে, এই পাশে যে জিনিসটা থাকবে এটা উপরে যাবে, আর নিচে যে জিনিসটা থাকবে ওইটা নিচে যাবে। মানে কি, এর আগে কি ছিল, উপরে যে জিনিসগুলো থাকতো এগুলো নিচে চলে যেত, আর নিচের জিনিসগুলো উপরে যেত, ঠিক না? আর এখানে জাস্ট উল্টা হবে, উপরেরটা উপরেই রাখবো, নিচেরটা নিচে। আচ্ছা, তাহলে আমাদের 15টা যেহেতু নিচে আসছে, তাহলে 15টা হবে আমাদের নিচে, আর এখানে আমাদের 20 উপরে ইন্টু 6। মানে জিনিসটা এমন, মানে এখন আমি যে জিনিসটা নিচে নিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের 15, আর বাকি সবাই উপরে ছিল। ওকে, আশা রেখে আমরা জিনিসটাকে বুঝতে পারছি। এইটাকে আমরা হিসাব কিতাব করার পরে যেটা আসবে ওটা হবে আমাদের রেজাল্ট। ইনশাআল্লাহ ক্যালকুলেটরে বসে আমরা দেখবো এটা আমাদের কত কি আসে। আসসালামু আলাইকুম।